আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবার আসলাম কিছু কথা বলার জন্য। তো আগামীকাল আমাদের এখানে বন্যা হয়েছে অনেক, ঠিক আছে? দেখেন সবগুলো ক্ষেতের মধ্যে একদম পানি ভরে গেছে, ঠিক আছে? চতুর সাইডে একদম এত পানি হয়েছে, আজকে একটু পানি কমছে এবং আপনারা দেখেন এখনও কিন্তু রাস্তাটা মানে রাস্তার উপর দিয়ে পানি যাইতেছে, ঠিক আছে? এইখানে আমি যে আসলাম এই রাস্তার উপর দিয়ে পানি গেছিলো, এখন পানি যাওয়া একটু কমছে, ঠিক আছে? কিন্তু আমার এই সামন দিকে দেখেন পানি এখনও যাইতেছে। আপনারা তো বিশ্বাস করবেন না, তারপর আমি একটু দেখাইতেছি। এই যে দেখেন, দেখছেন একদম পানি যাইতে, ঠিক আছে? তো ভাইরে ভাই কি বলবো, আমাদের রংপুর ডিস্ট্রিক্টেও মনে করেন যে ভারতের পানি এখানেও চলে এসে গেছে। আমাদের রংপুর বিভাগে মানে এত বৃষ্টি হয়েছে, পানি দেখেন সব কীরকম এই জায়গায় দেখেন। আমি আপনাদেরকে দেখাই, দেখেন পানি সব কীরকম, ক্ষেতের মধ্যে পানি হয়ে গেছে অলরেডি, ক্ষেত থেকে কিন্তু পানি যাইতেছে, দেখেন আপনারা পানিগুলো কিন্তু যাইতেছে, ঠিক আছে? অনেক পানি যাইতেছে, কিন্তু কি বলবো, বলার ভাষা নাই। বন্যা হয়ে দেখলাম যে সুনামগঞ্জে এবং সিলেটে সব জায়গায় মানুষের বাড়িঘর তলায় গেছে, কিন্তু আমাদের এখানে এখনো ঘর বাড়ি তলায় নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু মানে আকাশটাও দেখেন একদম মেঘ, ঠিক আছে? একদম মেঘ হয়ে আছে পুরো আকাশটা, চতুর সাইডে শুধু পানি আর পানি। খেতে নামলে আমার ঠ্যাং ওখানে ডুবে যায় ঠ্যাং, ঠিক আছে? এক হাঁটু পানি, ঠিক আছে? রংপুর বিভাগেও মনে ভালোই বন্যা হয়, বন্যা না হওয়ার কথা না, এখানেও বন্যা হয় অনেক বেশি, ঠিক আছে? কিন্তু খুবই পানির স্রোত দেখেন না, সব ক্ষেতে নাড়া ডুবে গেছে, ঠিক আছে? চতুর সাইডে ওই বিছন ক্ষেত, ওই যে আমার পিছনে দেখতে পাইতেছেন একটা জাল দিয়ে ঘেরা, ওখানে আছে হলো আপনার বিছন ধান, বিছন ফেলানো হয়েছে। ওই বিছনগুলো ওখানে মানে বিছনগুলো যদি মানে পানির তলে ডুবাই গেছে, ঠিক আছে? এখন আল্লাহ আল্লাহ করে যদি বিছনগুলো ভালো হয় তাহলে তো এগুলো সব ক্ষেত গাড়া যাবে, আর যদি না হয় তাহলে তো ক্ষেত গাড়া যাবে না, ঠিক আছে? তো খুবই খারাপ লাগতেছে অবশ্যই, ওই বিছনগুলোর জন্য মায়া লাগতেছে। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি ভালো রাখে তো সব কিছুই ভালো থাকবে, ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করতেছি।